তপস্যাকালের তৃতীয় সপ্তাহ বুধবার। প্রথম পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক 4 অধ্যায় পদ সংখ্যা 1 এবং 5 থেকে 9। ঈশ্বর দেওয়া সমস্ত বিধিনিয়ম মেনে চলো, সেই মতো কাজ করো। মোশে একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, ইসরায়েল, আজ আমি যে সমস্ত বিধি নিষেধ ও নিয়মনীতি সম্বন্ধে তোমাদের শিক্ষা দিচ্ছি, তোমরা ইসরায়েলের মানুষ যারা এখন তা শুনে রাখো। তোমাদের সেই মতোই কাজ করতে হবে, যাতে তোমরা প্রাণে বেঁচে থাকতে পারো এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান এখন যে দেশ তোমাদের দিচ্ছেন, তোমরা যেন সেই দেশের মধ্যে প্রবেশ করে তা অধিকার করে নিতে পারো। জেনে রাখো, আমার ঈশ্বর ভগবানের নির্দেশ মতো আমি তোমাদের নানা বিধিনিষেধ ও নিয়মনীতি সম্বন্ধে শিক্ষা দিয়ে এসেছি, যাতে যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এখন তা অধিকার করে নিতে চলেছ, সেই দেশে যেন সেই মতোই চলতে পারো। হ্যাঁ, ওই সমস্ত বিধি নিয়ম তোমরা মেনেই চলো, সেই মতোই কাজ করো, আর তাতেই অন্যান্য জাতির মানুষদের কাছে তোমাদের সৎ জ্ঞান ও সুবিবেচনা প্রমাণিত হবে। তারা যখন ওই সমস্ত বিধি নিষেধের কথা শুনতে পাবে, তখন তারা তো বলে উঠবে, ওই যে মহান জাতির মানুষেরা, ওরা তো নিঃসন্দেহে সৎজ্ঞানী সুবিবেচক। আর সত্যিই তো, আমরা আমাদের ঈশ্বর ভগবানকে ডাকলেই তিনি আমাদের যতখানি কাছে আসেন, এমন কোন মহান জাতি আছে যার দেবতারা সেই জাতির মানুষদের ততখানি কাছে আসে? এবং আমি এই যে সমগ্র বিধান শিক্ষা আজ তোমাদের সামনে মেলে ধরছি, এমন কোন মহান জাতি বা আছে যার বিধি নিষেধ ও নিয়মনীতি তেমনি ধর্মসম্মত? তবে একটা কথা, তোমরা কিন্তু সাবধানে থেকো, নিজেদের সম্বন্ধে খুবই সতর্ক হয়ে থেকো। নিজেদের চোখে ওই যা কিছু দেখেছ তা ভুলে যেও না, যেন জীবনে তা যেন কোনো দিনও তোমাদের মন থেকে মুছে না যায়। শুধু তাই নয়, ওই সব কথা তোমরা কিন্তু তোমাদের সন্তান সন্ততিদের জানিয়ে দিও। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। জেরুসালেম, ভগবানের গুণগান করো। সিয়ন নগরী, তোমার ঈশ্বরের স্তুতিগান করো। তিনি সুদৃঢ় করে দিয়েছেন তোমার যত দ্বারের অর্গল, তোমার কোলের যত সন্তানকে আশীষ ধন্য করেছেন তিনি। ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। তাঁর আদেশ প্রেরণ করেন তিনি পৃথিবীর বুকে, তাঁর বাণী দ্রুত বেগে যায়, ছুটে যায়। তিনি চারদিকে বিছিয়ে দেন তুষারের আস্তরণ, পশমের গালিচার মতো ছড়িয়ে দেন জমাট শিশির ভস্যেরই মতো। ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। তাঁর বাণী তিনি ঘোষণা করেছেন যাকবের কাছে, তাঁর ন্যায় নীতি বিধি নির্দেশ ইসরায়েলের কাছে। আর কোনো জাতির জন্যে তিনি করেননি এমন মহাকাজ, আর কোনো জাতিকেই তিনি জানিয়ে দেননি আপন ন্যায় নীতি। ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমো হে, নমো হে। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় পদ সংখ্যা 17 থেকে 19। যে কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয়, ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না। তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এইসব আদেশের মধ্যে, গৌণতম আদেশগুলির মধ্যে একটিও যদি কেউ লঙ্ঘন করে বা অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও
ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।